আসসালামু আলাইকুম দর্শক, ক্ষমতার চেয়ারটা এমন যে মজাদার যে রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারে বসলে আর উঠতে মনে চায় না। হাহা, বাংলাদেশের প্রধানমন্ত্রী বা দেশ পরিচালনার জন্য যে বসে সে কি একটা সৌরচারী ভাব ধরে, সেটা ওই শেখ হাসিনা করতে উন্নয়নের জোয়ার দিয়ে, আর বর্তমান সরকার করতেছে সংস্কারের নাম দিয়ে। আর কিছু উপদেষ্টারা যারা চেয়ার মানাবার যোগ্য না, তাদের বসাইছে কি মন্ত্রীর পদে। তারা তো সেই চেয়ারে বসে আরাম খাচ্ছে, তারা তো চাচ্ছে নির্বাচন বিলম্বিত করার জন্য। একাধারে পকেট বাড়ি করবে, দ্বিতীয়ত কি আরাম। আরে ভাই, বাংলাদেশের জনগণ সাড়ে 15 বছর 16 বছর আন্দোলন সংগ্রাম করছে কিসের জন্য? শুধু ভোটের জন্য। ইয়ং তরুণ জেনারেশন ভোট দিতে পারে না। আর আপনারা ভোটের কথা বললেই শরীরে জলে উঠে। ভোটের কথা বললেই শরীরে জলে উঠে। ভালো লাগে না। তখন খালি এই সংস্কারের নাম দিয়ে ভণ্ডামি। যেখানে আমাদের দেশের সেনাপ্রধান সূর্য সন্তান যাকে বলা হয়, সেনাপ্রধান সেই জানে না কী সংস্কার হচ্ছে, সে বিষয়ে সে অবগত নয়। আর তোমরা ভাই তোমরা সংস্কার করতেছো, সংস্কারের নাম দিয়ে ভণ্ডামি শুরু করছো। এটা বাংলার জনগণ মেনে নিবে না। একমাত্র বাংলাদেশে পার্সন আছে, সে যে ওয়াকারুজ্জামান, যাকে বলে সূর্য সন্তান। সে দেখেন, আমরা অনেকেই জানি যে শেখ হাসিনা সে আত্মীয়, এবং যে শেখ হাসিনা তাকে ওই পোস্টে বসাইছে, কিন্তু হায় তার ইউনিফর্মের দায়িত্ব পালন করছে। জুলাই গণ অভ্যুত্থানে তার ইউনিফর্মের দায়িত্ব পালন করছে, তার পেশাদারিত্ব পালন করছে। সে কি দেশ ও জাতির পক্ষে ছিল। সেনাবাহিনী যে উল্টে গেল, এ হাসিনার পতন হলো। আপনারা চিন্তা করতে পারছেন? সেই ব্যক্তি সেই সেনাবাহিনীকে নিয়ে বিব্রতকর কি কথা বলে কিছু রাজনৈতিক দলের লোকেরা। বলা ঠিক না, ঠিক না, ঠিক না, মোটেই ঠিক না। বাংলাদেশের বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কে ঠিক রাখছে? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কোনো উপদেষ্টা নয়, কোনো প্রধান উপদেষ্টা নয়, হ্যাডাম নাই। হ্যাডাম ওই এক ওয়াকারুজ্জামানেরই আছে, যে দেশকে স্থিতিশীল পরিবেশ কি ভদ্র পুলিশ প্রশাসন কাজ করতেছে না। একমাত্র ওয়াকারুজ্জামান ওই সেনা দিয়ে এই দেশকে শাসায় রাখছে। সুতরাং দেশে নির্বাচন দরকার। মানুষ ভোট দিতে চায়, মানুষের ভিতর ক্ষুধা আছে ভোট দেওয়ার জন্য, তৃষ্ণা, যেরকম পানির তৃষ্ণা ওরকম ভোটের তৃষ্ণা আছে। ওই রঙ্গসঙ্গ না করে ভোটের জন্য প্রস্তুতি নিয়ে এখন অনেক রাজনৈতিক দলের নেতারা বলে এখন নির্বাচন হলে আগের মতোই হবে। আরে ভাই, তুমি জানো না রে ভাই, বাংলাদেশের মানুষ এখনও আওয়ামী লীগ হাসিনা দোষ ফেসিস্ট, কিন্তু 20% মানুষ এখনও আওয়ামী লীগকে ভালোবাসে। বিএনপিকে 45% মানুষ ভালোবাসে। আদার্স আছে কি অন্য অন্য দল, বাম ডাল আমজনতা এগুলো আছে। কিন্তু তোমরা ভুলে যেও না, 2 বছর পরে যদি নির্বাচন হয় ওই বিএনপি হবে। আর 300 আসনের ভিতরে 280টা আসনই বিএনপি পাবে। তার মানে তোমরা বলবা যে নির্বাচন সুস্থ হয়নি। হবে না রে ভাই, হবে না। বাংলাদেশের ভোটের মাঠে জিততে গেলে একটা ভোট বেশি পেলে কি সে জয়। সুতরাং ভোট চাই, আমরা ভোট দিতে চাই। প্রার্থীকে পছন্দ মতো ভোট দিব, পছন্দ মতো দলকে বাছাই করব। সুতরাং আমরা প্রধান উপদেষ্টার নিকট অনুরোধ জানাই, দ্রুত নির্বাচন দিন। আপনার যদি রাষ্ট্র পরিচালনা করতে মনে চায়, আপনার রাজনৈতিক দল গঠন করুন। আপনার জনপ্রিয়তা মানুষ তখনই বুঝবে যে আপনাকে কতটুকু ভালোবাসে, আপনি কতটুকু জনপ্রিয় ব্যক্তি। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।